অনেক মানুষই আছে যারা দুনিয়ার সুখটাকেই অনেক বেশি অর্থবহুল মনে করে আখিরাতে সুখের চাইতে। মানুষ যতই সম্পদ জমান, যতই মিথ্যা বলে দুনিয়ার চাহিদা পূরণ করার চেষ্টা করুক না কেন, অন্যকে ঠকিয়ে জেতার চেষ্টা করুক না কেন, শেষমেশ সব কিছুই ফেলে যেতে হয়। টাকা পয়সা, বাড়ি ঘর, জমি গাড়ি সব রয়ে যাবে দুনিয়ায়, আর সাথে যাবে 3.5 হাত মাটি, এক টুকরো সাদা কাপড়। জীবন শেষ হলে সেই মাটির নিচেই ঘুম হবে, সাথে থাকবে শুধু আমাদের আমল, যা আমরা করেছি, খারাপ ভালো। তাই বেঁচে থাকতে অহংকার না করে, মিথ্যা না বলে, দুনিয়ার লোভ না করে সৎভাবে চলা উচিত। কারণ দুনিয়ার চাহিদা অসীম, কিন্তু কবরে আমাদের প্রয়োজনটা সামান্য, শান্তি আর ভালো কাজের আমল। আমার চাচাতো ভাই, সে ছিল প্রচণ্ড ধনী একজন মানুষ। তার প্রাসাদ তুল্য বাড়ি, জমি গাড়ি, কোনো কিছুরই অভাব ছিল না। দিন রাত শুধু সম্পদ জমানো আর মানুষের চোখে বড় হওয়াই ছিল তার লক্ষ্য। মানুষকে সে মানুষ মনে করত না। সম্পদের লোভে সে আঁকড়ে পড়েছিল, লোভের প্রচণ্ড আঁকড়া করে। মিথ্যা কথা বলতে তার এতটুকু বুক কাঁপত না, মানুষকে ছোট করে কথা বলতেও তার এতটুকু খারাপ লাগত না। সম্পদ ক্ষণস্থায়ী, রূপ ক্ষণস্থায়ী, সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা সবসময় বুঝতে একটু ভুল করি, চিন্তা করি দুনিয়ার জীবনটাই স্থায়ী। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল আমার চাচাতো ভাই। অসুস্থ হয়ে পড়ল সে ধীরে ধীরে বুঝতে পারল এই দুনিয়ার কোনো কিছুই তার কাজে লাগছে না। লাগছে না টাকা, লাগছে না বাড়ি, লাগছে না গাড়ি, কিছুই লাগছে না তার এই খারাপ কর্মের জন্য অনেকেই তার এই মৃত্যুর সময় মুখ ফিরিয়ে নিচ্ছিল, আবার অনেকেই তার উপরে সহানুভূতিও দেখাচ্ছিল। কিন্তু সে যদি ভালো কাজ করত তাহলে কিন্তু তার প্রতি সবার সদয় ভাব থাকতো, মমত্ববোধ থাকতো, সম্মানবোধ থাকতো। তারপরেও তাকে আমরা বিদায় দিয়েছি অনেক কষ্টে, কারণ তার প্রতি আমাদের প্রতি অনেক মমত্ববোধ আছে। সে যদিও আমাদের অনেক ছোট করে কথা বলেছে, অনেক আঘাত দিয়ে কথা বলেছে, অনেক সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, নিজেকে বড় ভেবে আমাদেরকে করেছে তুচ্ছ-তাচ্ছিল্য। এই দুনিয়ায় কোনো কিছুই তার কাজে লাগলো না। ওষুধ কেনার মতো অফুরন্ত টাকা আছে, কিন্তু সেটাও তার কাজে আসলো না। শেষ সময় তার চোখ ভিজে গেল, সে দেখল প্রাসাদে জমে থাকা সোনা রূপা টাকা পয়সা কেউ তাকে বাঁচাতে পারল না। শেষ যাত্রার পথে গেল শুধুমাত্র এক টুকরো সাদা কাপড়, আর গেল 3.5 হাত মাটি। দুনিয়ার সব লোভ, সব চাহিদা মিথ্যা, শেষ ঠিকানায় শুধু মাটির নিচেই পত্রা। সম্পদ অহংকার কিছুই তো রয়ে যাবে না, সাথে যাবে শুধু এক টুকরো সাদা কাপড়, আর আমল ছাড়া আর কিছুই না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরন্তন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরন্তন। আজ যা জমাচ্ছি কাল কবেই ফেলে যেতে হবে। সাথে থাকবে না ধন সম্পদ, থাকবে শুধু আমাদের আমল। তাই আমি মিথ্যা বলা ছেড়ে দিতে চাই, আমি সৎকর্ম করতে চাই, আল্লাহর পথে চলতে চাই। এই ভাবনাগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, কাজে পরিণত করতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমাদের যত চাহিদা, যত মিথ্যা, যত সম্পদ, কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধু 3.5 হাত মাটি আর এক টুকরো সাদা কাপড়। তাই বেঁচে থাকতে সত্য ও সৎ কাজের উপর ভরসা রাখি সবাই। চলতে চলতে পথটা যেন অনেক কঠিন মনে হয়, কিন্তু না, ইসলাম আমাদের জন্য অনেক সহজ এবং সুন্দর একটা ধর্ম। ইসলামে বলেছে সৎকর্ম করতে হবে, এবং এই যে মানুষকে ঠকানো, মিথ্যাচার করা, লোভ করা, মানুষকে ছোট করে কথা বলা, সব কিছুই ইসলামের বিধানে নিষেধ। আর এইগুলো যদি কেউ আমরা মেনে সামনের দিকে চলতে পারি,
তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। মানুষকে কষ্ট দিয়ে কথা না বলে, মানুষকে আঘাত দিয়ে কথা না বলে তাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় খুব সহজে। আমরা তো জানি গাছ যখন বড় হয় তখন কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই নুয়ে আসে, কারণ সে যত বড় হবে তার নমনীয়তা, মলিনতা, তার সহনশীলতা সব যেন তার মধ্যে প্রকাশিত হবে, তার মধ্যে স্ফুরিত হবে। তো আমিও যাচ্ছিলাম আমার গন্তব্যে চলতে চলতে চলেই এসেছি প্রায় অনেকটা পথ। তো তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কতটুকু ভালো লেগেছে, কতটুকু বলতে পেরেছি। তারপরেও বলবো, যদি এতটুকু ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে একটা কমেন্ট আর লাইক দিয়ে শেয়ার করে যাবেন। আর নতুন কোনো টপিকস কিংবা যদি কোনো গল্প আমার সাথে করতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এবং একটু যদি ভালো লাগে তাহলে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।